ভারতের বিলিয়নিয়ার গৌতম আদানির বিরুদ্ধে এবার মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন SEC সমন জারি করেছে। গৌতম আদানি ভারতের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারপারসন। যুক্তরাষ্ট্রে ঘুষ প্রদান ও প্রতারণার দায়ে অভিযুক্ত হওয়ায় তার বিরুদ্ধে এই সমন জারি করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। একই সঙ্গে আদানির ভাগ্নে সাগর আদানির বিরুদ্ধেও সমন জারি করেছে SEC। তাদের বিরুদ্ধে অভিযোগ হল আদানি গ্রুপের সিস্টার কনসার্ন গ্রিন এনার্জির জন্য সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে কয়েক লাখ ডলার ঘুষ দেওয়ার কাণ্ডে তারা জড়িত ছিলেন। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্ট থেকে স্থানীয় সময় গত ২০ নভেম্বর সমন জারির দিন থেকে ২১ দিনের মধ্যে আদানিদের জবাব দিতে হবে। SEC তাদের আবেদনে আদানি গ্রুপের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক জরিমানা ও তাদের ওপর নিষেধাজ্ঞা চেয়েছে। এই বিষয়ে আদানি গ্রুপের প্রতিনিধিত্বকারী কেউই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে গ্রুপটি যুক্তরাষ্ট্রের আইনজীবীরা এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। গ্রুপের CFO বলেন, অভিযোগটি আদানি গ্রিন এনার্জির বিরুদ্ধে। আদানি গ্রুপের আয়ের 10% আসে এই কোম্পানি থেকে। গ্রুপের অন্য কোনো কোম্পানির বিরুদ্ধে অভিযুক্ত নয়। মার্কিন ফেডারেল আদালতের প্রসিকিউটর গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, আদানি গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে তারা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন। ২৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের একটি কাজের ব্যাপারে এই ঘুষ দেন তারা। যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানায়, গৌতম আদানি ছাড়াও তার ভাগ্নে সাগর আদানি সহ ৭ জনকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। তারা কাজের চুক্তি পেতে ভারতের সরকারি কর্মকর্তাদের ঘুষ দিতে রাজি হয়েছিলেন। ২০ বছর মেয়াদী এই কাজ করে প্রায় ২০০ কোটি ডলার মুনাফা অর্জনের সম্ভাবনা ছিল। এছাড়া আদানি গ্রুপ ভারতে সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ প্রকল্প তৈরির কাজ পেতে অভিযুক্ত ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেন বলেও অভিযোগ রয়েছে। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ধনী ৬২ বছর বয়সী গৌতম আদানির বন্দর ও বিদ্যুৎ সহ নানা খাতে ব্যবসা রয়েছে। এই নিয়ে ২ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো সংকটে পড়লেন আদানি। এদিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত আদানি গ্রুপের কোম্পানিগুলোর বাজার মূল্য কয়েক বিলিয়ন ডলার কমে গেছে। কেনিয়ার প্রেসিডেন্ট গ্রুপের সঙ্গে তাদের একটি বিশাল বিমানবন্দর প্রকল্প স্থাপনের চুক্তি এই ঘটনার পর বাতিল হয়েছে।